ভবানীপুরের সঙ্গে ইস্টবেঙ্গলের অনুশীলন ম্যাচ। এই ম্যাচে ইস্টবেঙ্গল 4-2 গোলে জিতেছে, সেই তথ্য রে স্পোর্টসের মাধ্যমে বুধবার ম্যাচের পরেই জেনে গিয়েছিলেন আপনারা। কিন্তু দল কেমন খেলল, অনেকেই সেই প্রশ্ন করেছিলেন। অন্যান্য নানা জায়গা থেকে পাওয়া নানা ভুয়ো তথ্যে আপনাদের অবশ্য বিভ্রান্ত হওয়া স্বাভাবিক। এই ভিডিওতে তাই অনুশীলন ম্যাচে প্রত্যেক বিদেশি কেমন খেলল তা আলাদা আলাদা করে বলা হবে। প্রথম একাদশে ডিফেন্সে কোনো বিদেশি ছিলেন না, আক্রমণে একা ছিলেন দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস, আর মাঝমাঠে একসঙ্গে তিন বিদেশি মোহাম্মদ রশিদ, সল ক্রেসপো এবং মিগুয়েল ফেরেইরা। ডুরান্ট কাপের প্রথম ম্যাচে রশিদ এবং সল খেলেছিলেন, দেখার ছিল মিগুয়েল কেমন খেলেন। তিন বিদেশি যতক্ষণ খেললেন মাঝমাঠে ভবানীপুর প্রায় কিছুই করতে পারল না। মিগুয়েল বেশ কিছু বল বাড়িয়ে গেলেন দিমিত্রিয়াস নন্দকুমার বিপিন সিংদের। কিছুটা স্লথ মনে হলেও অনায়াসে ড্রিবল করতে পারেন দুজনকে। মিগুয়েল যে দুটি গোল করলেন, দ্বিতীয় গোলটি দুজনকে কাটিয়ে। সল ক্রেসপো যতক্ষণ মাঠে ছিলেন চেষ্টা করে গেলেন। গতবারের থেকে এবারে সলের মধ্যে কিছু করে দেখানোর চেষ্টা অনেকটাই বেশি। রশিদকে নিয়ে বলার মতো কিছু নেই, কারণ তেমন কিছু তাকে করতে হয়নি। দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস দুরন্ত হেডে গোল করলেন এদিন। প্রস্তুতি ম্যাচের গোল তাকে আত্মবিশ্বাস দেবে তা বলাই বাহুল্য। এবার পরিবর্তন হিসেবে নামা দুই বিদেশির কথা, যেখানে প্রথমেই আসবেন মরক্কান স্ট্রাইকার হামিদ আহাদাদ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই প্রথম টাচে দুরন্ত গোল করলেন। যতক্ষণ মাঠে ছিলেন উঠে নেমে খেললেন, বেশ ফিট মনে হলো তাকে। এবার আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলে। বিপক্ষের আক্রমণ ভাগ এতটাই নিষ্প্রভ ছিল, তেমন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি তাকে। ভবানীপুর শেষ মুহূর্তে যে গোল করে গেল সেটা সম্পূর্ণভাবেই ইস্টবেঙ্গলের ট্রায়ালে আসা এক গোলরক্ষকের ভুলে। তিনি ভবানীপুর ফুটবলারদের পায়ে বল তুলে দেন, সেখানে সিভিলের কিছুই করার ছিল না। তাহলে কি এবার ইস্টবেঙ্গল মাঝমাঠে একসঙ্গে তিন বিদেশিকে খেলতে দেখা যাবে? অস্কার কিন্তু সেরকমই ইঙ্গিত দিয়ে গেলেন, বলে গেলেন দেখা যেতেই পারে। আজকে যতক্ষণ এই তিনজন একসঙ্গে খেলেছে আমরা খেলাটা নিয়ন্ত্রণ করেছি। তিনজন বিদেশি মিডফিল্ডার এবং একজন বিদেশি স্ট্রাইকার নিয়ে আমরা খেলতেই পারি। সেক্ষেত্রে সম্পূর্ণ ভারতীয় রক্ষণ নিয়ে আমি নামবো। আমার হাতে এবার অনেক অপশান। আর যদি বিদেশি ডিফেন্ডার খেলাতে হয় তাহলে মহেশ, সৌভিক, জিকসনদের মাঝ মাঠে ব্যবহার করে একজন বিদেশি মিডফিল্ডারকে রিজার্ভ বেঞ্চে বসাবো। সব মিলিয়ে দল যে এবার অনেকটাই শক্তিশালী তা বুঝিয়ে দিচ্ছেন অস্কার ব্রোজো।